গত পর্বে বলেছিলাম এই পর্বে কথা বলবো সায়েন্স থেকে আসা এসএসসি স্টুডেন্টদের কোন দিকে যাওয়া উচিত বা কোন সাবজেক্ট বাছাই করা উচিত। আজকের পর্বে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধরুন আপনার ক্লাসে 40 জন স্টুডেন্ট, যদি জিজ্ঞাসা করা হয় কি নিয়ে পড়তে চাও, দেখবেন 30 জনই বলবে সিএসসি, না হলে মেডিকেল, না হলে বিবিএ। বাকি 10 জন তারা কনফিউজড বা যা সিট পাচ্ছে তাই নিয়ে পড়ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যে সাবজেক্টগুলো নাম কেউ মুখেই আনে না, ঠিক সেই সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি কম কম্পিটিশনে সবচেয়ে ভালো কেরিয়ার লুকিয়ে থাকে। আজকে সেই লিস্টটাই আপনাকে দেখাবো। আমি ইমরান বিন আব্দুর রশিদ, দ্য কর্পোরেট গাইডস চ্যানেলে স্বাগত। এসএসসি পরবর্তী সিরিজের এই পর্বে আমরা কথা বলবো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এমন কিছু সাবজেক্ট নিয়ে যেগুলো নিয়ে সাধারণত কেউ আলোচনা করে না, কিন্তু ঠিক এই কারণে সেখানে সুযোগ বেশি। সিএসসি, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে, অথবা পপুলার যে সাবজেক্টগুলো সেগুলো নিয়ে হাজারটা ভিডিও হয়তো আপনারা ইউটিউবে পাবেন। তাই আজকে সেদিকে আর যাচ্ছি না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি কাজে লাগে লাইক করে রাখুন, কমেন্টে জানান আপনার সাবজেক্ট কি বা কি নিয়ে পড়তে চান। আর কোনো বন্ধু যদি এখনো কনফিউশন থাকে তাকে শেয়ার করুন এই তথ্যগুলো, তারও কাজে লাগতে। চলুন শুরু করি। শুরুতে একটা কথা ক্লিয়ার করি, সায়েন্স নিয়ে এইচএসসি পাস করা মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে, এই চিন্তাটা এখন আর চলে না। মেডিকেল চান্স না পাওয়া মানে জীবন শেষ, এটা বাবা মায়ের আমলের চিন্তা। ভালো করে পড়াশোনা করলে পলিটিক্যাল সায়েন্স থেকেও সলিড কেরিয়ার হয়। ডাক্তার সম্মানিত পেশা, কিন্তু তার মানে বাকি সব পেশা অসম্মানিত, এই লজিকটাও ভুল। তাই প্যানিক না করে পার্ট 3-এ যেভাবে বলেছিলাম, যেটাতে আপনার আনন্দ লাগে আর মার্কেট ভ্যালু আছে সেটাই বাছাই করুন। আজকে সেরকম কিছু অপশন দিচ্ছি যেগুলো কম মানুষ চেনে, বা মানুষ যেই সাবজেক্টগুলো সম্পর্কে তেমন কোনো আলোচনায় আসে না বা করে না। স্ট্যাটিস্টিক্স নাম শুনলে ভয় লাগে, কিন্তু এখন ডাটা সায়েন্সের এআই এর যুগে স্ট্যাটিস্টিক্স সবচেয়ে হট স্কিলগুলোর একটা। ব্যাংক, রিসার্চ ফার্ম, বিবিএস এর মতো সরকারি প্রতিষ্ঠান, এমনকি টেক কোম্পানি সবখানে ডেটা অ্যানালিস্ট চাই। কম স্টুডেন্ট নেয় বলে সিট পাওয়ার তুলনামূলক সহজ। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, বাংলাদেশে খুব কম মানুষ এই নামটা সম্পর্কে জানে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ঝুঁকি হিসাব করার জন্য অ্যাকচুয়ারি খুঁজে, আর দেশের এই স্কিলের মানুষ হাতে গোনা খুবই কম। যারা আছে তাদের স্যালারি এই সেক্টরে গড় স্যালারির চেয়ে অনেক বেশি। জিওলজি, মাটির নিচে কি আছে এটা যারা বের করেন, তেল গ্যাস কোম্পানি, মাইনিং সেক্টর, এমনকি মধ্যপ্রাচ্যেও এই স্কিলের ভালো চাহিদা। কম স্টুডেন্ট পড়ে ভালো গ্রাজুয়েটদের জন্য প্লেসমেন্ট রেট ভালো। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, আজকাল সবাই ম্যাপ, জিআইএস, স্যাটেলাইট ডেটা নিয়ে কথা বলে। এই পুরো ফিল্ডটাই জিওগ্রাফি জিওগ্রাফি থেকে আসে। আরবান প্ল্যানিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট রিসার্চ, এনজিও আর ইউএন এর প্রজেক্টগুলো এই ব্যাকগ্রাউন্ডের মানুষ খুব দরকার হয়। ওশানোগ্রাফি, বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। ব্লু ইকোনমি বলে একটা টার্মও এখন প্রচলিত। এই ফিল্ডে স্টুডেন্ট সংখ্যা এতটাই কম যে যে কেউ সিরিয়াসলি পড়লে সহজেই আলাদা হয়ে যায়। পপুলেশন সায়েন্স, জনসংখ্যা নিয়ে গবেষণা শুনতে বোরিং লাগতে পারে, কিন্তু এনজিও, রিসার্চ ইনস্টিটিউট, এমনকি ইউএন এর মতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে এই ব্যাকগ্রাউন্ডের প্রচুর চাহিদা। পাবলিক হেলথ, কোভিডের পর এই ফিল্ডের গুরুত্ব সবাই বুঝেছে। ডাক্তার না হয়েও পুরো স্বাস্থ্য খাতে কাজ করার সুযোগ। ডাব্লিউএইচও, এনজিও, সরকারি সংস্থা প্রজেক্টে কেরিয়ার করা খুবই সম্ভব। ফিশারিজ, বাংলাদেশে মাছ চাষ এখন বিশাল একটা ইন্ডাস্ট্রি, অথচ এই সাবজেক্টে পড়তে চাওয়া স্টুডেন্ট কম।
সরকারি চাকরি, অ্যাগ্রো বিজনেস, এক্সপোর্ট সেক্টর, সব জায়গায় সুযোগ আছে, কম্পিটিশন কম। এই যে 8টা সাবজেক্ট কমন পয়েন্ট কি জানেন? সবগুলোতে স্টুডেন্ট কম যায়, কারণ নামগুলো গ্ল্যামারাস না। কিন্তু ঠিক এই কারণে যে যায় সেই কম্পিটিশনে এগিয়ে থাকে। তাই পরের বার সাবজেক্ট চয়েস দেওয়ার সময় শুধু ট্রেন্ডি নাম না দেখে এই লিস্টটাও একবার ঘেঁটে দেখুন। হয়তো আপনার আসল সুযোগ এখানেই লুকিয়ে আছে। পরের পর্বে কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো। সাবস্ক্রাইব করে রাখুন পরের পর্ব জানতে।